হাই এভরিওয়ান, স্বপ্নময় ট্রাভেল ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। এখন বাজে সকাল 6টা আর আছি রায়গঞ্জে। তোমরা তো জানোই আমি নর্থ বেঙ্গল রাইডে বেরিয়েছিলাম। তো গতকাল ধোত্রে থেকে বের হয়ে এসে স্টে নিয়েছিলাম রায়গঞ্জে। এখন এই রায়গঞ্জ শহর থেকে বের হচ্ছি। তো এখন তো রায়গঞ্জে এমনি ঢুকতে হয় না, বাইপাস হয়ে গেছে। তো এখানে স্টে করবো বলেই শহরের ভিতরে ঢুকেছিলাম। গতকাল সকাল 6টায় বের হয়ে রায়গঞ্জে ঢুকেছি সন্ধে 8টায়। তো এতক্ষণ প্রায় 14-15 ঘন্টা রাইড করেছি, মাত্র 280 কিলোমিটার। কারণ ধোত্রে থেকে যখন বের হয়েছি একদম শিলিগুড়ি অবধি প্রচণ্ড বর্ষা ছিল। কালকে তো কোনো ভিডিওই করতে পারিনি। তারপরে আবার শিলিগুড়ির ওখানটা 50-60 কিলোমিটার একটু ফাঁকা পেয়েছিলাম। দেন হচ্ছে আবার বর্ষা শুরু হয়েছিল। বর্ষা মাথায় নিয়ে ভিজে ভিজে রায়গঞ্জে এসেছিলাম। ওই জন্য গতকাল খুব অল্প রাইড হয়েছে। যাই হোক, প্রতিবার যেটা বলি, একটা রাইডের সবথেকে ভাইটাল দিন হচ্ছে আমার কাছে বাড়ি ফেরার দিনটা। তো আজকের দিনটা কিন্তু খুব ভাইটাল আমার কাছে। এখন বাজে সকাল 6টা আর আমরা রায়গঞ্জ থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এখানে কিন্তু ভালোই ঠান্ডা আছে। লোকাল লোকদের গায়ে দেখো সব চাদর সোয়েটার দেওয়া, আর চারিদিকে দেখো কুয়াশা হয়ে আছে এখনো। আর এই পাশে সূর্যটা সবে উঠছে। আমরা তো রায়গঞ্জে ছিলাম, রায়গঞ্জ থেকে এখন আমরা হাইওয়ে ধরার জন্য ভিতরের রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছি। রায়গঞ্জের হোটেলগুলো তো সব টাউনে। তো বাইপাস ছেড়ে আমরা গতকাল টাউনে ঢুকেছিলাম। মোটামুটি এখান থেকে মোরগ্রামে যাব, আর মোরগ্রামের পরের থেকে গরমটা শুরু হবে। সকালবেলা যতটা চালিয়ে নেওয়া যায়। ধোত্রে থেকে টুমলিংয়ের যে 7 কিলোমিটার ট্রেক করেছি তার ভিতরে হচ্ছে ধোত্রে থেকে টংলু অবধি 5 কিলোমিটার, আর টংলু থেকে টুমলিং 2 কিলোমিটার। তো এই ধোত্রে থেকে টংলু অবধি 5 কিলোমিটার পুরোটাই হচ্ছে রডোডেনড্রনের জঙ্গলের মধ্য দিয়ে। তো এত সুন্দর ফুল পেয়েছি, প্রতিটা গাছেই ফুল, দুপাশে একদম ফুলে ভরা গাছ, আর তার ভিতর দিয়ে হেঁটে যাওয়া। সামনের দিকে যত এগোচ্ছি কুয়াশা আরো বাড়ছে। সামনে ভিউটা দেখো, পুরোটাই কুয়াশা হয়ে আছে। মনে হচ্ছে এখন অক্টোবর-নভেম্বর মাস। রায়গঞ্জ থেকে আমার বাড়ি কলকাতা 420 কিলোমিটার মতো। এখান থেকে মোরগ্রাম 170 কিলোমিটার। তো সেটা সময় দেখাচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। এখন বাজে 6টা, 3 ঘন্টা 15 মিনিট মানে 9টা 15, ওটা 10টা ধরছি। এবার মোরগ্রাম থেকে ভিতরের রাস্তা হচ্ছে 150 কিলোমিটার মতো, যেটা মোরগ্রাম শক্তিগড়ের রাস্তা। আমি তো বহরমপুর হয়ে যাই না, আমি মোরগ্রাম হয়ে যাই। মোরগ্রাম থেকে শক্তিগড় যাই, দেন শক্তিগড় থেকে কলকাতা। তো এই মোরগ্রাম থেকে শক্তিগড় অবধি 150 কিলোমিটার, যেটা ভিতরের রাস্তা রয়েছে 150 কিংবা 160 এরকম হবে। ওই রাস্তাটা প্রায় 6 ঘন্টা লেগে যাবে। যতক্ষণ এইরকম ওয়েদার পাই এনজয় করে নিই, কারণ একটু বাদে দক্ষিণবঙ্গে ঢুকলেই গরম শুরু হয়ে যাবে। আমি অনেক দিন পরে, প্রায় বছর 1.5 বাদে রায়গঞ্জে স্টে করলাম। আগে বছরে অন্তত 3-4 বার করে রায়গঞ্জে স্টে করা হতো। মানে উত্তরবঙ্গে আসলে হয় যাওয়ার সময় কিংবা আসার সময় রায়গঞ্জে হল নিতাম। তো যবে থেকে স্লো রাইড শুরু করেছি আমি আর রায়গঞ্জে স্টে নিই না, কারণ কলকাতা থেকে একদম সোজা বেরিয়ে যাই, গিয়ে শিলিগুড়ি পার করে গিয়ে থাকি। লাস্ট কয়েকবার তো একদম কলকাতা থেকে স্টার্ট করেছি, গিয়ে গরুবাথানে থেকেছি। রাস্তা বেশ ফাঁকা আছে, দেখো সেই অনেক দূরে 2খানা ট্রাক রয়েছে, আর পিছন দিকে তো লুকিং গ্লাসে দেখছি একদম ফাঁকা। তো হাইওয়েতে এইরকম রোড কন্ডিশন থাকলে
আমি মোটামুটি মিনিটে 1 কিলোমিটার মতো কভার করতে পারি। মালদা বাইপাস এখান থেকে আর মোটামুটি 30 কিলোমিটার মতো। ভাবছি একেবারে মালদা বাইপাস ক্রস করে তারপরে চা খাবো। নর্মালি আমি তো চা খাই না, আমার ভালো লাগে না চা খেতে, বাড়িতে তো কোনোদিনই খাই না। এই রাইডে আসলে টুকটাক খেতে ইচ্ছা হয়, আর আজকে এইরকম একটা ওয়েদারে খেতে আরও বিশেষ করে ইচ্ছা হচ্ছে। ভেবেছিলাম একেবারে 70 কিলোমিটার বাদে গিয়ে দাঁড়াবো মালদা বাইপাস, তো সন্দীপদার পিছন ব্যথা করছে, ওই জন্য দাঁড়াতে হবে। এখন চালালাম 57 কিলোমিটার মতো। হ্যাঁ 57 চালিয়েছি, 57 কিলোমিটার। ওই 57 কিলোমিটার বাদে এসে দাঁড়ালাম, চা খেয়ে নিই, আর যদি কিছু পাওয়া যায় তাহলে টিফিনটাও করা যায় কিনা দেখি। চলো টিফিন কিছু পেলে খেয়ে নিই, মুড়ি ঘুগনি টুগনি খাবার কিছু হবে, মুড়ি ঘুগনি টুগনি মুড়ি ঘুগনি হবে, খাবে মুড়ি ঘুগনি? সকাল থেকে এখনো অবধি 75 কিলোমিটার মতো চালিয়ে নিয়েছি, আর এখন বাজে 7:30। আমরা আছি মালদা বাইপাসে। ওই ডান হাতেই হচ্ছে মালদা টাউন। এই বাইপাসগুলো করে দিয়ে খুব সুবিধা হয়েছে, মালদা বাইপাস, রায়গঞ্জ, ডালখোলা, ইসলামপুর। আগে এইগুলো শহরের ভিতর দিয়ে যেতে হতো। লাস্ট নভেম্বর যেবার উত্তরবঙ্গে এসেছিলাম, মানে সেবার তো ওয়েস্ট সিকিম আর সাউথ সিকিম, তার সাথে কালিম্পং, গরুবাথান এগুলো ঘুরেছিলাম। তো ফেরার দিন এই মালদা টাউনে ছিলাম। কালিয়াচক পার হচ্ছি, ফাঁকা আছে। এইখানটাও কিন্তু ভালো জ্যাম হয়। শিলিগুড়ি যাওয়ার দিনও ফাঁকা ছিল, এখনো ফাঁকা আছে। বাহ, এখানে দুপুরের দিকটাই হয় জ্যাম। কালিয়াচক দেখছো, একটা লেন শুধু ওদের। অটো টোটো, উল্টো দিক থেকে বাইক আসছে। ফারাক্কার এই যত কাছাকাছি যাচ্ছি শুরু হয়ে গেছে। ফারাক্কা ব্রিজের কাছাকাছি এসে গেছি। তো শিলিগুড়ি যাওয়ার সময় তো ফারাক্কা ব্রিজে কোনো জ্যাম পাইনি, একদম ফাঁকাই ছিল। এখন দেখা যাক জ্যাম পাই কিনা। আর এই বাম দিকে দেখো নতুন আরেকটা ব্রিজ তৈরি হচ্ছে। ওই ব্রিজটা তৈরি হয়ে গেলে তখন আমরা ওই পথ দিয়ে যাব, আর সময়ও তখন অনেক কম লাগবে। এটা একটাই রাস্তা তো, আর পাশেই হচ্ছে রেল লাইন, ওই জন্যই এখানে এত ট্রাফিক হয়। এই ফারাক্কা ব্যারেজে জ্যাম হয়ে যায় রাত্রে, কারণ তখন ট্রাকগুলো ঢোকে। তো দিনের বেলায় তো কম ট্রাক চলে। যারা নর্থ বেঙ্গলে আসো, এই ফারাক্কা ব্যারেজের উপর দিয়েই যেতে হয়। আমিও বেশ কয়েকবার গেছি, কিন্তু একটা আশ্চর্যের বিষয়, আমি নর্থ বেঙ্গলে বহুবার গেছি, 10-12 বার তো হবেই, তার থেকে বেশি। এই দেখো ট্রেন ঢুকে গেছে। তো কোনোদিন নর্থ বেঙ্গলে হচ্ছে ঘুরতে আর কি, আমি কোনোদিন ট্রেনে যাইনি, সববারই বাইকে গেছি। আমি যখন পড়াশুনো করতাম, ফিল্ড ওয়ার্কের কাজে আসতে হতো, তখন ট্রেনে এসেছি। মনে পড়ে ফারাক্কা ব্যারেজ কখন পার হবে তার আগে থেকেই গেটের পাশে দাঁড়িয়ে থাকবো। ফারাক্কা পার হয়ে গেলাম মানেই আমরা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ঢুকে গেছি। তো আবার কবে উত্তরবঙ্গে আসবো দেখা যাক, খুব তাড়াতাড়ি আবার আসবো। ফারাক্কার পরের থেকে 8-9 কিলোমিটার আসলাম, রাস্তায় ভালোই ট্রাফিক, আর একটু বাদে বাদেই হচ্ছে ব্যারিকেড করা। শুধু হাইওয়েতে অটো টোটো ভ্যান দেখো, চালাতে গিয়ে জাস্ট মাথা খারাপ হয়ে যাচ্ছে। তার ভিতরে আবার উল্টো দিক থেকে এইভাবে আসছে, কেমন অসুবিধা হয় ভাবো। সকালে রায়গঞ্জ থেকে যখন বেরোই, কি দারুণ ওয়েদার ছিল, কুয়াশা ছিল, ঠান্ডা ছিল, মোটামুটি মালদা অবধি ঠান্ডা পেয়েছি। আর এই এখন গরম শুরু হয়ে গেল।
মোড়গ্রাম চলে এসেছি। এবার হাইওয়ে ছেড়ে আমাদের ভিতরে রাস্তা নিতে হবে। নরহাটি, রামপুরহাট, তারাপীঠ, মোহাম্মদবাজার, সিউড়ি, এটা দিয়ে গিয়ে আবার আমাদের বাম সাইডে যেতে হবে। এই 3-4 কিলোমিটারের পর সোজা চলে যাচ্ছে সিউড়ি, আর আমরা যাব বাম দিকে। বাম দিকে হলো কুলি, ফুটিসাঁকো হয়ে বর্ধমান। এখন মোড়গ্রামের এই রাস্তা মানে শক্তিগড় থেকে মোড়গ্রাম দেখো এইরকম হয়ে গেছে। তো এইটা যে মানুষজন কিভাবে খারাপ বলে আমি বুঝি না। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় বাম্পার আছে, এটাই হলো প্রবলেম। আমি বাইক চালাতে গেলে 3টে জিনিস খেয়াল করি, মানে এই 3টে আমার কাছে মনে হয়েছে বাইক চালাতে গেলে খুবই দরকার। সেটা হচ্ছে মেজারমেন্ট, আর টাইম ক্যালকুলেশন, আর হচ্ছে ইন্দ্রিয়গুলো সক্রিয় রাখতে হবে, বিশেষ করে চোখ। এই 3টে কেন বললাম আমি এবার বলছি। যে টাইম ক্যালকুলেশন মানে তুমি ধরো যাচ্ছ, তোমার সামনে কোনো গাড়ি আছে, ওভারটেক করবে, এবার সেই গাড়ির উল্টো দিক থেকে যে গাড়িটা আসছে সেই সময়টা তোমার ক্যালকুলেশন করতে হবে যে তুমি এই গাড়িটা কত টাইমে কত স্পিডে তুমি হচ্ছে ওভারটেক করতে পারবে। মানে একটা গাড়ির থেকে তুমি কতটা ডিস্টেন্স রাখবে বা সেই গাড়ির স্পিড কত আছে তার সঙ্গে পাল্লা দিয়ে তুমি ওভারটেক করবে, সেটা তোমার মেজারমেন্টটা বুঝতে হবে। আর হচ্ছে অতি অবশ্যই ইন্দ্রিয় সজাগ রাখতে হবে, সেটা হলো চোখ। চোখটা মানে ডান পাশে, বাম পাশে, সামনে, পিছনে। ডান পাশে বাম পাশে তো চোখ কাজ করছেই, আর সামনে তো দেখছি, আর পিছন দিকে দেখতে গেলে আমাদের লুকিং গ্লাসে দেখতে হচ্ছে। সব মিলিয়ে একসঙ্গে তখন তুমি রাইড করছো। একটা এদিক ওদিক হলেই ঘেটে ঘ হয়ে যাবে। এখন বাজে 12:10 আর আছি মোড়গ্রামের রাস্তায়। তো মোড়গ্রাম থেকে এখন যাচ্ছি শক্তিগড়ের দিকে। এই রাস্তায় 25 কিলোমিটার চালিয়ে নিয়েছি। তো এই পথটা আছে 140 কিলোমিটার ভিতরের রাস্তা। এই রাস্তাগুলো আগে খারাপ ছিল সব, এখন খুব সুন্দর হয়ে গেছে। তো অনেকক্ষণ পরে আবার ক্যামেরায় এলাম। বর্ধমান আর এখান থেকে 20 কিলোমিটার। তো দুপুরের টাইমটায় রৌদ্রে এত অসহ্য লাগছিল, কষ্ট হচ্ছিল না, কিন্তু একটা কেমন বোর লাগছিল, ওই জন্য আর রেকর্ডিং করিনি। তো এখন বাজে 2:40। টার্গেট ছিল সন্ধ্যের আগে কলকাতায় ঢোকার। দেখা যাক সন্ধ্যের আগে ঢুকতে পারি কি না। এই জায়গার রাস্তাটা দেখো, খুব সুন্দর রাস্তা। সামনে আর বর্ধমানের জ্যামটা ঠেলতে হবে। বর্ধমানের ওই জ্যামটা হয়ে গেলে আর কোনো অসুবিধা হবে না। বর্ধমান টাউনকে ক্রস করতে করতে মাথা খারাপ হয়ে গেছে। তো বর্ধমান টাউন ক্রস করে আমরা হাইওয়ে ধরে নিয়েছি, আর এখন বাজে 3:11। বাকি আছে 75 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে 1 ঘন্টা 20 মিনিট। ডানকুনি টোল প্লাজা চলে এসেছি, আর শক্তিগড় থেকে এই পথটা লাগলো পুরো 1 ঘন্টা। এবার এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে চা খাবো, কারণ শুরু হয়ে যাবে তো এরপর থেকে সেই বিভৎস জ্যাম, এখান থেকে পুরো বিদ্যাসাগর সেতু অবধি। গুড ইভিনিং সবাইকে। তো ডানকুনি টোল প্লাজা থেকে মা ফ্লাইওভার আসতে প্রায় 2 ঘন্টা মতো লেগে গেল। এত জ্যাম রাস্তায়, মা ফ্লাইওভারে অবধি জ্যাম। প্রতিবারের মতো মা ফ্লাইওভারে এসেই তো তোমাদের থেকে বিদায় নিই, আবার কোনো রাইডে গিয়ে কথা হয়। তো বিদায় নেওয়ার আগে তোমাদের সঙ্গে এবার রাইডের কিছু কথা শেয়ার করি। আমি তো বের হয়েছিলাম 7 তারিখ সোমবার। তো গিয়েছিলাম নর্থ বেঙ্গল, একটু চেনা পথের বাইরে, একটু অন্যভাবে ঘুরতে গিয়েছিলাম। ধোত্রে বলে একটা জায়গা। ধোত্রে নামটা খুব বেশি লোকের কাছে পরিচিত না হলেও মানেভঞ্জন, সান্দাকফু এগুলো সবাই চেনে। তো মানেভঞ্জন থেকে 18 কিলোমিটার ভিতরে হচ্ছে ধোত্রে গ্রাম।
যেখান থেকে সান্দাকপুর ট্রেক করা যায়। তো আমরা পুরোপুরি সান্দাকপুর অবধি আর ট্রেক করিনি, আমরা 7 কিলোমিটার দূরে টুমলিং অবধি গিয়েছিলাম। আর এবার নর্থ বেঙ্গলে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল তো পাহাড়ের রডোডেনড্রন ফুল দেখতে যাওয়ার জন্যই গিয়েছিলাম। তো দারুণ ফুল পেয়েছি, দারুণ কিছু ছবি এসছে, ভিডিও এসছে। তো 7 তারিখ বেরিয়ে আজ 11 তারিখ ফিরলাম। হাতে সময় খুব কম ছিল, ওই জন্য তাড়াতাড়ি ফিরে এলাম। তো তাড়াতাড়ি গেলাম আর তাড়াতাড়ি ফিরলাম, মানে এই নয় ওখানে কিছু দেখিনি। বাইক রাইড হয়েছে, খুব সুন্দর সুন্দর জায়গায় ঘুরেছি, ঘুম স্টেশন, তারপরে কার্শিয়াং, এগুলো ঘুরেছি। অনেক অনেক ভিডিও আসছে। তো আমার বাড়ি এখান থেকে আর 14 কিলোমিটার। আর তোমাদের থেকে বিদায় নেওয়ার সময় এসে গেছে। আবার তোমাদের সঙ্গে কথা হবে নতুন রাইডে বের হয়ে। আপাতত আসি, সবাই ভালো থেকো, টাটা।